নমস্কার। আজকে আপনাদের সামনে আবার আমি উপস্থিত হলাম লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডারের কিছু কথা নিয়ে। যখন ভোটের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের রাজ্যে প্রচারে আসেন, তিনি তখন বলেছিলেন প্রত্যেকটা মা বোনেদের ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এর আগে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তিনি বলেছিলেন ১৫ লাখ টাকা করে সবাইকে সবার অ্যাকাউন্টে দেবো, কিন্তু তিনি সেই টাকা দেননি। তিনি এই কথার ছলে, কথার জাল বুনে যখন ভোটের বৈতরণী পার হয়ে গেল, তখন তিনি বলছেন যে তিনি অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন এবং তিনি বলেছিলেন ১ তারিখ থেকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে যাবে। কিন্তু তারা খোলসা করে কিছু বলছেন না। তারা বলছেন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নাকি একটা তারা বের করেছেন ১২ পাতা। আমাদের মা বোনেরা কি কোনো জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছেন যে তারা ওই ১২ পাতার ফর্ম পারিবারিক খুঁটিনাটি সব তথ্য দিয়ে তারপর তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? এমনি তো কথা ছিল না শুভেন্দুবাবু। আপনি বলেছিলেন ১ তারিখে সবার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকে যাবে। আপনারা কথার খিলাপ করছেন। আপনারা তথ্য নিয়ে দেখেছেন যে লক্ষ্মী ভাণ্ডার ছেলেরা, তো এইসব দিয়ে তাদের বাদ দিয়ে দিন। এইভাবে যারা সরকারি চাকরি করে তাদেরকে বাদ দিয়ে দিন। একটা ১২ পাতার ফর্ম আপনারা এনে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? যে মহিলারা আবার সেই নোটবন্দির লাইন, আবার সেই ভোটের লাইন, আবার সেই কোভিডের লাইনে দাঁড়িয়ে থেকে তারা হাহাকার করুক? আপনাদের যখন দেবার ছিল না আপনারা বলতে পারতেন না আমরা দেব না, পরবর্তী সরকার ৮,০০০ কোটি টাকা দেনা করে গেছে, আমরা এখন দিতে পারবো না। আপনারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। এটা কিন্তু ঠিক নয়। বাংলার জনগণ, মা বোনেরা কিন্তু এটা মেনে নেবে না। আপনারা এই কথার জাল বোনা এগুলোকে বন্ধ করুন। হকার উচ্ছেদ করছেন, বেআইনি ফ্ল্যাট আপনারা ভেঙে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু সেই সময় তৎকালীন যারা মেয়র ছিল তাদেরকে আপনারা অ্যারেস্ট করুন। যারা টাকা পয়সা দিয়ে আজ ফ্ল্যাট কিনেছে, আনঅথরাইজ বিল্ডিংয়ে তারা ফ্ল্যাট কিনেছে, তারা কোথায় যাবে? তাদের কথা একবার চিন্তা করে দেখেছেন? আমরা সবকা সাথ সবকা বিকাশ আমরা চেয়েছি। আমরা পরবর্তী সরকারের কোনো নাম নিশান করতে চাই না। আপনাকে দেখে আমরা ভোট দিয়েছি। দয়া করে অনুরোধ করা রইল, রাজ্যটাকে সঠিক পথে নিয়ে চলুন। এবং আমরা শুনেছি দিল্লিতেও আপনারা এইভাবে প্রতিশ্রুতি করে আপনারা টাকা দেননি।
দয়া করে অনুরোধ রইল আপনারা এই লক্ষ্মী ভাণ্ডারটা যেন অন্য পথে না চালিত হয়। মা বোনেরা যারা টাকা পাচ্ছে তারা টাকা পাক, এই আপনাদেরকে অনুরোধ করলাম।